রণবীরকে বিয়ের পরে নাম বদলিয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। নিজের কি নাম রেখেছেন এই অভিনেত্রী? প্রিয় দর্শক, এই সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট নিউজ আপনি সবার আগে পেতে পারেন। কন্যা রাহাকে নিয়ে এখন তাদের সুখের সংসার। সম্প্রতি জানা গেল নিজের নামেও পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। বিয়ের পরে নিজের নাম বদলে ফেলেছেন এই অভিনেত্রী আলিয়া ভট্ট। 2022-এ এপ্রিল মাসে রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন এই অভিনেত্রী। বর্তমানে একমাত্র কন্যা রাহাকে নিয়ে তাদের সুখের সংসার। সম্প্রতি জানা গেল বিয়ের পর নিজের নামেও পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী আলিয়া ভট্ট। কপিল শর্মার অনুষ্ঠানে এসে প্রকাশ করলেন এই অভিনেত্রী। বর্তমানে আসন্ন ছবি জিগরা নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী আলিয়া ভট্ট। সেই ছবির প্রচারের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর দ্বিতীয় সিজনে এসেছিলেন এই অভিনেত্রী আলিয়া ভট্ট। অনুষ্ঠানের ট্রেলারের এক ঝলক এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল। সেই অনুষ্ঠানের অভিনেত্রী ঘোষণা করেন তিনি এখন আর শুধু আলিয়া ভট্ট নন, তার নাম আলিয়া ভট্ট কাপুর। কৌতুক শিল্পী তথা অভিনেতা সুনীল গভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমি হলাম আলিয়া ভট্ট কাপুর। কেরিয়ার শুরুর সময় থেকে একাধিক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানিয়ে এসেছেন রণবীর কাপুরকে তিনি পছন্দ করেন। রণবীর নাম শুনেই আলিয়ার মুখে চলে এসে এক অন্য জ্যোতি, যা নজর এড়ায়নি নেটিজেনদেরও। এরপরে 2018-এ সোনম কাপুরের বিয়ের আসরে সেই পছন্দের পুরুষের হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন এই অভিনেত্রী আলিয়া ভট্ট। বলা ভালো, রণবীরের সঙ্গে সম্পর্কের সূচনা ছিল সেই ঘটনা। তারপরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা। করোনা অতিমারির সময়ও একত্র বাসও করেছিলেন তারকা দম্পতি। তারপর বিয়ে। উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গিয়েছে রকি और রানী কি প্রেম কাহিনী ছবিতে। অন্যদিকে রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি অ্যানিমাল। বর্তমানে তিনি রামায়ণ নিয়ে ব্যস্ত। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিপরীতে সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।